বন্ধুরা, এই নয়নতারা গাছগুলো কিন্তু এখন ডরমেন্সিতে আছে। এইগুলোকে এখন জাগানোর সময় হয়ে পড়েছে। এতদিন এরা ঘুমিয়েছিল, যথেষ্ট রেস্ট হয়েছে, এরা এবার এনার্জি গেইন করেছে। এবার এই এনার্জিটাকে এই নয়নতারার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? না, এই এনার্জিটাকে আমরা কিন্তু এখন ডালপালা এবং তারপরে ফুলে সেটাকে কনভার্ট করব। তার জন্য কিন্তু আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে। এখন শীতের প্রায় শেষ, ডরমেন্সি পিরিয়ডও প্রায় শেষের দিকে, এবং এই সময় কিন্তু বসন্ত শুরু হতে চলেছে। এই সময় করতে হবে, দেরি করলে কিন্তু আমরা এই গাছ থেকে ফুল পেতে আমাদের লেট হয়ে যাবে। কারণ বসন্ত, তারপর গরমকাল, বর্ষাকাল এবং শীতের আগে পর্যন্ত এই গাছ থেকে আমাদের প্রচুর ফুল নিতে হবে। তাই এই সময় কিন্তু এই কয়েকটা কাজ করতে একদম ভুলবেন না। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, কি কি কাজ আমাদের এই সময় করতে হবে নয়নতারা গাছের উপরে, সেই ব্যাপারটা কিন্তু আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের এই নয়নতারা গাছগুলোকে কিন্তু এই সময় হার্ড প্রুনিং করে দিতে হবে। গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সময় কিন্তু এই গাছগুলো পুরো ডরমেন্সিতে ছিল, পুরো অযত্নে ছিল, কোনো খাবার পায়নি, যা পেয়েছে তা হচ্ছে শুধু জল। এবং এই গাছগুলোর কোনো কেয়ার নেওয়া হয়নি, তাই অনেক ডালপালা কিন্তু এই গাছের মরে গেছে, কিংবা এই কিছু কিছু ডালপালা কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়েছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এইগুলোকে কিন্তু এই গাছ থেকে হার্ড প্রুনিং এর মাধ্যমে প্রথমেই দূর করে দিতে হবে। এতে কি হবে, গাছের গোড়ার মাটি পর্যন্ত কিন্তু আলো বাতাস পৌঁছালে গাছটি ভালো থাকবে। আমরা জানি নয়নতারা গাছ কিন্তু প্রচুর সূর্যের আলো পছন্দ করে। এই যত বেশি সূর্যের আলো পাবে, তত গাছটা ভালো থাকবে এবং তত বেশি ফুল দেবে। এই খাবার দেওয়ার থেকেও শুধু যদি সূর্যের আলো বেশি পায়, তাহলেও কিন্তু নয়নতারা প্রচুর ফুল দেয়। তাহলে গাছটাকে কিন্তু অবশ্যই আমরা সূর্য যেখানে সারাদিন রোদ দেয় সেরকম একটা জায়গায় রাখার চেষ্টা করব। এরপর এই গাছগুলোকে যখন হার্ড প্রুনিং করা হয়ে যাবে, তখন এই হার্ড প্রুনিং এর যে কাটা অংশগুলোতে, সেগুলো কিন্তু আমরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা সাব ফাঙ্গিসাইডের একটা পেস্ট তৈরি করে নিতে পারি, এবং সেই পেস্টটা কিন্তু আমরা এই কাটা অংশে অ্যাপ্লাই করি। যেমনটা আমাদের কেটে গেলে আমাদের কাটা অংশে আমরা যেমন মলম অ্যাপ্লাই করি, ঠিক সেইভাবে এই পেস্টিসাইডটা আমরা ব্যবহার করব। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই গাছগুলোকে অবজার্ভ করতে হবে যে কোন কোন গাছগুলোকে রিপোর্ট করতে হবে বা কোন কোন গাছগুলোকে রিপোর্ট না করলেও হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই নয়নতারা গাছগুলোর বয়স 2 থেকে 3 বছর হবে। কিছু কিছু গাছের বয়স 2 বছর, কিছু কিছু গাছের বয়স 3 বছর বা তারও বেশি হতে পারে। তো এই গাছগুলোকে কিন্তু আমি রিপোর্ট অবশ্যই করব না, কারণ নয়নতারা গাছ কিন্তু রিপোর্ট মোটেই পছন্দ করে না। কারণ এই নয়নতারা গাছের কিন্তু রুট বল খুব একটা স্ট্রং হয় না। আর এটা যখন আমরা রিপোর্ট করতে যাই, সেই সময় কিন্তু রুট বল ভেঙে যায় এবং গাছ কিন্তু স্ট্রেসে চলে যেতে পারে। খুব কেয়ারফুলি এটা করতে হয়। তো আমি এখানে একটা টব আছে, যেই টবটাকে কিন্তু আমি রিপোর্ট করব। কারণ এই টবটা আমার ভেঙে গেছে, এই টবের যে গাছ আছে, এই গাছটাকে কিন্তু আমি নতুন টবে ট্রান্সফার করব, রিপোর্ট করব। এর জন্য আমাকে এই টবটাকে শুধু আলাদা করে রিপোর্ট করতে হবে। তো যেটা রিপোর্ট করব সেটা আমি পরে দেখাচ্ছি। যে গাছগুলোকে আমি এমনি রেখে দেব, সেই গাছগুলোকে কিন্তু আমাদের এখন একটা ভালো খাবার দিতে হবে, একটা ভালো মিক্সচার খাবার তৈরি করে এই গাছে দিতে হবে, যেটাতে প্রচুর পরিমাণ নিউট্রিশন থাকবে। এর জন্য আমাদের যেটা করতে হবে তা হচ্ছে, এই টবের ওপর থেকে আমাদের 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত মাটি তুলে ফেলতে হবে। কারণ এই গাছগুলো সারা বছর ফুল দেওয়ার ফলে এই টবের মাটিতে কিন্তু সেরকম কোনো নিউট্রিশন নেই। যে কারণে আমাদের এখন খাবার মেশানোর আগে এই ওপরের 1 থেকে 2 ইঞ্চি মাটি আমাদের সরিয়ে ফেলতে হবে। এবার যত পরিমাণ আমরা মাটি সরিয়ে ফেলবো, তত পরিমাণ কিন্তু আমরা একটা মিক্সচার খাবার তৈরি করব। তো মিক্সচার খাবারটাতে আপনারা কি কি মেশাবেন, চলুন একবার দেখে নিই। চলুন এবার আমরা খাবারটা তৈরি করে নিই। আমরা যত পরিমাণ মাটি তুলেছি সেই পরিমাণে আমরা এই মিশ্র খাবার তৈরি করব, যাতে প্রতিটা টবে আবার সেই পরিমাণ খাবার আমরা প্রয়োগ করতে পারি। তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে মাটি। এটা কিন্তু আমি রিপোর্টিংয়ের জন্য মাটি তৈরি করে রেখেছি। এখানে যে মাটি, এই মাটিতে কিন্তু আমার 40% আছে গোবর সার এবং 60% আছে গার্ডেন সয়েল, পুরনো গার্ডেন সয়েল। এর সঙ্গে কিছু এনপিকে মেশানো আছে। আর এটা নিয়েছি আমি গোবর সার। এটা আমি মেশালে মোটামুটি একটা 50% হয়ে যাবে কম্পোস্ট, গোবর সার এবং মাটি। এর সঙ্গে আমি যে জিনিসগুলো মিশাবো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি এটা
হলুদের গুঁড়ো, ফাঙ্গিসাইডের কাজ করবে এবং পোকামাকড় যেগুলো আছে সেগুলোকে দূর করবে। এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি শিংকুচি। এই শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আমি নিয়ে নিলাম শিংকুচি। এবার আমি নিয়ে নেব নিমখোল। আমি নিমখোল একটু বেশি নেব, আমার এখানে 6টা গাছ আছে, আমি 3 চামচ এখানে নিমখোল নিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো আমি এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি এপসাম সল্ট, ফুল চামচ এপসাম সল্ট নিয়ে নিচ্ছি এখানে। তো এটা আমার খাবার মোটামুটি রেডি। এর সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আমি কোকোপিট মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু মাটিতে জলটা হোল্ড করবে। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। চলুন এবার আমরা এই মিক্সচারটা ব্যবহার করব। সমান পরিমাণে 6টি গাছে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব। তার আগে আমাদের কি করতে হবে, এই টবের মাটিটা কিন্তু নিচেটা একটু করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার পর তবে আমরা কিন্তু এই মিক্সচারটা অ্যাপ্লাই করব। এমনভাবে দেব যাতে সব গাছে সমান পরিমাণ পায়। একইভাবে সব গাছে আমি অ্যাপ্লাই করছি এটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি 6টা গাছে সমানভাবে দিয়ে দিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এই গাছটিকে জল দেওয়া। জলটা এমনভাবে দেব যাতে সব টবের মাটিতেই প্রবেশ করে, কিন্তু এক্সট্রা আবার এমন না হয় যে জল যেন টবের মাটিতে বেরিয়ে যায়। এতে কী হবে, এই গাছের যে খাবার সেই খাবারগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো সাবধানে জল দেব যাতে অতিরিক্ত বেশি জল না দিয়ে ফেলি টবে, কারণ খাবারগুলো টবের মধ্যে রাখতে হবে এই সময়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।